এই দুর্ঘটনায় আহত এবং দগ্ধরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই পর্যায়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী শামীমা সুলতান রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। জি শামীমা, একদম সামনে থেকে আপনি আসলে দেখছেন, বলতেও খারাপ লাগছে যে নতুন করে আরো আহত বা কাউকে আনা হয়েছে কিনা, আর যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কি অবস্থা? দৃষ্টি এখানে হচ্ছে গিয়ে আসলে নতুন করে আমরা দেখছি যে যারা প্রচুর কিন্তু এখানে এসছেন, মানে প্রায় 90-এর কাছাকাছি জন এখানে এখন চিকিৎসা নিচ্ছেন। তো এর বাইরে আপনি জানেন যে এখানে প্রায় 17টির মতো মরদেহ আছে বলে আমাদেরকে রাত 8টার সময় যে সংবাদ সম্মেলনটি হয়েছিল তখন আমাদেরকে সেটি জানানো হয়েছিল। এবং যারা এখন চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য কিন্তু চিকিৎসক যারা এখানে ছিলেন তারা তো আছেনই, আরও কিন্তু নতুন করে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম চিকিৎসক এসছেন এবং ওষুধ আনা হয়েছে নতুন করে। এখানে আমরা কয়েকজন স্বজনকে দেখছি, এর মধ্যে একজনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি 19 জনকে নিজে বাঁচিয়েছেন এবং তিনি তার সন্তান ক্লাস 5 পড়ুয়ার সন্তানকে তিনি আনতে গিয়েছিলেন। আমাদেরকে একটু বলবেন যে আপনি ওই সময় কি দেখেছিলেন? আমি যখন মেইন গেট দিয়ে ঢুকছি তখন দেখি মানে একটা বিমানের একটা আওয়াজের কারণে পরে মানে কি একটা জানি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখি যে আমার মাইয়ার যে স্কুল যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে দেখি যে আগুন। পরে আগুন লাগার পরে আমি দূরে গেলাম, দূরে গেছি দেখি যে ওই এখানে হলিটুর আছে আমরা বারিন্ডার মতন, ও বারিন্ডার মধ্যে এক সাইডে মানে এটা দুই পাশ, যে পাশে বিমান এই পাশে দেখি যে আমার মাইয়া আছে প্রায় 10-15 জনের ভিতরে। পরে একটা গেট মানে গেটের মধ্যে করে রাখছে কিন্তু আজাব, এইটা আমরা সরাইয়া প্রায় অনেকগুলো বাচ্চা বাড়ি করছি আমরা। এখানে একটু উঁচার কারণে বাচ্চারা নামতে পারে না, নামতে পারে না। পরে আমরা বাচ্চাগুলো নামাইয়া কোলে আমার মাইয়া আমি নিয়া পরে দেখি আমার মাইয়া হয় জলে 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 দেখি যে ফোরা। পরে আমি পানি টানি দিয়ে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলাম, ওখান থেকে এখানে আনলাম। হ্যাঁ, এখন কি অবস্থা আপনার সন্তানের? এখন ডাক্তাররা বলতেছে এখন 10% পড়া গেছে, এখন কালকে বোঝা যাবে এটা মানে কতটুকু কি হয়। এখন এটা কালকে বোঝা যাবে, আজকে এই পর্যন্ত হয় 10% গেছে, মানে 2 হাত নাই, হাত পড়া গেছে, এখানে পড়া গেছে, পরে পায়ে পড়া গেছে, এখানে এনে পড়া গেছে, এইগুলা বিচ্ছিরি গন্ধ। আপনি শুনতে পাচ্ছিলেন দৃষ্টি যে আসলে কিভাবে কি বিভৎসতা আসলে দেখেছেন এক একটা অভিভাবক যারা ওই স্কুলের সামনে অপেক্ষা করছিলেন যে আর কয়েক মিনিট পরেই স্কুল ছুটি হবে, নিজের সন্তানকে কাছে ফিরে পাবেন, নিরাপদে বাসায় নিয়ে যাবেন। সেই অপেক্ষা যে এরকম বিভৎস হতে পারে সেটি আসলে তারা ভাবতে পারেননি এবং ঘটনায় হতবিহ্বল হয়ে গেছেন। এখন সন্তানের জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। জি শামীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নীল মাহবুব রয়েছেন মাইলস্টোন স্কুলের সামনে, আমরা একটু তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। নীল, একটু জানাবেন যে এখনো কি সেখানে আপনি অবস্থান করছেন? আহত, নিহত বা নিখোঁজের দাবি নিয়ে কাউকে পেয়েছেন কিনা, নাকি যাদেরকে দেখেছেন তারা শুধুমাত্রই উৎসুক জনগণ? আপনার পিছনে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যও দেখতে পাচ্ছি। সার্বিকভাবে একটু জানাবেন যে কি দেখছেন সেখানে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যেমনটি বলছিলেন যে আমি ঘটনাস্থলে আছি এবং স্কুলের যে ফটক সেই ফটকের সামনে আছি এবং এখানে আহত এবং নিহতদের নিয়ে পরবর্তীতে নতুন কোনো সংবাদ নেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু নিখোঁজ স্বজনের খোঁজে কিন্তু আসলে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে কার খোঁজে এসেছেন, একটু কি বলবেন? জি, আমাদের বোন লাগে, আমার কাজিন লাগে, সে আমার বোন। সো তাকে সকাল থেকে, সে ক্লাস 3-তে পড়ে, সো সকালে সে ক্লাস করতে আসছে, ক্লাস করে ঠিক ছুটির 10 মিনিট আগে ক্রাশটা হয় অ্যান্ড আনফর্চুনেটলি ওর ক্লাসরুমের উপরে এই জিনিসটা পড়ে। আর তারপর থেকে আমরা ওই যে ওর এটা হচ্ছে আপন বোন, আমি ওর কাজিন, ওটা হচ্ছে আপন বোন, ও ভিতরেই ছিল কিন্তু তৎক্ষণাৎ সিকিউরিটি ওকে বের করে দেয়। সো যার কারণে ওর ওইখানে কাছে যাইতে পারে নাই, বা নিজের বোন যেহেতু মানে যে অ্যাটলিস্ট যে একটা মানে বলতে পারবে কিছু বা দেখতে পারবে, তাকে বের করে একটা ইনস্ট্রাকশন দেবে, সেটাও সে দিতে পারে নাই। ওই নাম কি, কোন ক্লাসে পড়তো? ওর নাম হচ্ছে নিধি, ক্লাস 3-তে পড়ে আর হচ্ছে স্কাই সেকশনে পড়ে। আমরা একটু ছবিটা দেখাতে পারি তাহলে? এই মুহূর্তে লাইভে যারা আসলে আমাদের সাথে সংযুক্ত আছে বা দেখছে, তারা যে কেউ যদি আসলে কোনো খোঁজ পায় আমরা একটু দেখাতে চাই। তার নাম হচ্ছে নিধি, ক্লাস 3-তে পড়ে।
আসলে নিখোঁজ যে স্বজনরা আছে তারা কিন্তু এখনো এই জায়গায় আসছে কিন্তু, এবং তারা তাদের খুঁজে পাচ্ছে না। তারা বিভিন্ন হাসপাতালে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে সেখানে যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় যখন খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু তারা আবার সেই ঘটনাস্থলে ফিরে আসছেন। এবং ঘটনাস্থলের সামনে যে মূল ফটকটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ উদ্ধার কাজ শেষ হয়েছে, এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পর যেহেতু এই জায়গায় ঘটনাটি ঘটেছে সেটার একটা নিরাপত্তা প্রয়োজন, সেই কারণে কিন্তু ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে বিমান বাহিনীর এবং সশস্ত্র বাহিনীর লোকজনও কিন্তু আছেন, এবং সামনে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তারাও কিন্তু আসলে এখানে আছেন। এবং এর বাইরে আসলে যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে, আমরা বলতে পারি যে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু মর্মাহত আসলে সারা বাংলাদেশের মানুষ। তো তারা এখানে এসেছেন আসলে উৎসুক জনতা, অর্থাৎ দেখতে এসেছেন, কিন্তু তারা জানেন না যে আসলে এই সমস্ত জায়গায় আসলে এই মুহূর্তে ভিড় করাটাও আসলে উচিত না। তো সব কিছু মিলে কিন্তু সারাদিন আসলে যে এখানে কর্মতৎপরতা ছিল সেটা আসলে শেষ হয়েছে, এবং কিছুটা নিস্তব্ধতা এখানে বিরাজ করছে। এই ছিল এখান থেকে আমার সর্বশেষ তথ্য। নীল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নীল মাহবুব এবং শামীমা সুলতানা আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন, এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা যেমন রয়েছে সেই সাথে আহত নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা সর্বশেষ প্রচার করছি।